আমরা চাই এই মুহূর্তে যে দুর্নীতিগ্রস্ত সরকার আজকের দিনে প্রতিষ্ঠিত হয়ে গেছে। বাংলার যিনি মুখ্যমন্ত্রী 15 বছর আগের মমতা ব্যানার্জি আর আজকের মমতা ব্যানার্জি আকাশ পাতাল তফাৎ হয়ে গেছে। তাহলে কি কে আপনার জোট জিতবে, মানে সরকার দখল করবে কারা? নিশ্চিত থাকেন, আমরা যে জোট করছি, যে লক্ষ্যে আগাচ্ছি, বাংলার মানুষ ধীরে ধীরে আমাদের যে উদ্দেশ্যে আমরা এই নতুন পার্টি বাংলার মানুষের সামনে এনেছি। ন্যাশনাল কংগ্রেস শুরু থেকে 1977 সাল পর্যন্ত কখনো ডক্টর বিধান রায়, কখনো সিদ্ধার্থ শঙ্কর রায়, কখনো অজয় মুখার্জিরা মুখ্যমন্ত্রী থেকেছেন। তারপরে আপনারা জানেন কি করে সরকার গঠন করবেন? আপনারা তো যদি হন তৃতীয় শক্তি হবেন, শাসক দল আছে, বিরোধী বিজেপি, আমরা ফার্স্ট লার্জেস্ট পার্টি হব। কাউন্টিং এর দিনে দেখে নেবেন, আমরা ফার্স্ট লার্জেস্ট পার্টি হব এবং আমাদের পরে বিজেপি থাকবে। তারপরে সেকেন্ড থার্ড হয়ে যাবে এই ওয়েস্ট বেঙ্গলের যারা ক্ষমতায় আছে, এনাদের রেজাল্ট 75 ক্রস করতে পারবে না। আপনি আজকের দিনে আমি বলে রাখলাম এই পবিত্র দরবার শরীফে দাঁড়িয়ে, আপনারা ইলেকশন কবে হবে? আজকের দিনে 50-50 চান্স। ইলেকশন নাও হতে পারে এপ্রিলের মধ্যে, কারণ ইলেকশন 25শে এপ্রিলের মধ্যে করতে হবে, না হলে 5ই মে রাত্রি 12টার পরে এই বাংলাতে রাষ্ট্রপতি শাসন চালু হয়ে যাবে। তখন বুঝতে পারবেন যে এই তৃণমূলের অবস্থাটা কোন জায়গায় গিয়ে দাঁড়াবে। আজকে এসআইআর নিয়ে যেভাবে বিশৃঙ্খলা চলছে, এটা ফাইনাল পাবলিশ হওয়ার কথা ছিল ভোটার লিস্ট, সেটা 14 তারিখে হচ্ছে না। যদি ফেব্রুয়ারির মধ্যে ফাইনাল লিস্ট না হয়, তাহলে ইলেকশন কমিশন ফার্স্ট উইক অফ মার্চে ইলেকশনের শিডিউল ডিক্লেয়ার করতে পারবে না। আর সেটা যদি না পারে, তাহলে দেখবেন ইলেকশনটাই আর এপ্রিলে হবে না। আমি চাইছি না, অটোমেটিক করছে মমতা ব্যানার্জির এই সমস্ত মানে কি বলবো ভুল পদক্ষেপ। এসআইআর নিয়ে বিরোধিতা করতে গিয়ে তাদের কোনো এমএলএ মনিরুল ইসলাম থেকে শুরু করে বহু জায়গায় যে ধরনের হুঙ্কার ছাড়ছেন এসআইআর নিয়ে, আননেসেসারি মুসলমান ভাইদের ওদের সিস্টেমের জন্য রাজ্যের যারা এসআইআর এর কাজ করছে, সেই সমস্ত বিএলও, ইলেকশন ওসি, এআরও, এদের ভুলভাবে লোড করার জন্য আজকে হাজার হাজার লাখ লাখ মুসলমানকে আজকে বিডিও অফিসে গিয়ে দাঁড়িয়ে হয়রানি হতে হচ্ছে। লাস্ট কোশ্চেন একটা ছোট, যদি এসআইআর যদি না হয়, আপনি রাষ্ট্রপতি শাসন বলছেন, তাহলে এর জন্য দায়ী কারা? রাজ্য সরকার দায়ী। রাজ্য সরকার ব্যর্থতার জন্য আজকে এটা হবে। টেকনিক্যালি কারোর জন্য তো সংবিধান পিছু হটে না, কনস্টিটিউশন তো সবাইকে মানতে হয়। আজকে যদি ডিউ টাইমে এই এসআইআর এর কাজ সম্পূর্ণ না হয়, ফাইনাল ভোটার লিস্ট যদি পাবলিশ না হয়, অটোমেটিক কোর্সে রাষ্ট্রপতি শাসন হবে। কিছু করার নেই, কারো কিছু করার নেই। এটা শুভেন্দুর ইচ্ছাতে হবে না, হুমায়ুন কবিরের ইচ্ছাতে হবে না, মমতা বন্দ্যোপাধ্যায়ের ইচ্ছাতে হবে না, অটোমেটিক কোর্সে হবে। দায়ী রাজ্য সরকার, রাজ্য সরকারের ব্যর্থতা। আমরা চাই এই মুহূর্তে যে দুর্নীতিগ্রস্ত সরকার আজকের দিনে প্রতিষ্ঠিত হয়ে গেছে। বাংলার যিনি মুখ্যমন্ত্রী 15 বছর আগের মমতা ব্যানার্জি আর আজকের মমতা ব্যানার্জি আকাশ পাতাল তফাৎ হয়ে গেছে। তাহলে কি কে আপনার জোট জিতবে, মানে সরকার দখল করবে কারা? নিশ্চিত থাকেন, আমরা যে জোট করছি, যে লক্ষ্যে আগাচ্ছি, বাংলার মানুষ ধীরে ধীরে আমাদের যে উদ্দেশ্যে আমরা এই নতুন পার্টি বাংলার মানুষের সামনে এনেছি। ন্যাশনাল কংগ্রেস শুরু থেকে 1977 সাল পর্যন্ত কখনো ডক্টর বিধান রায়, কখনো সিদ্ধার্থ শঙ্কর রায়, কখনো অজয় মুখার্জিরা মুখ্যমন্ত্রী থেকেছেন। তারপরে আপনারা জানেন কি করে সরকার গঠন করবেন? আপনারা তো যদি হন তৃতীয় শক্তি হবেন, শাসক দল আছে, বিরোধী বিজেপি, আমরা ফার্স্ট লার্জেস্ট পার্টি হব। কাউন্টিং এর দিনে দেখে নেবেন, আমরা ফার্স্ট লার্জেস্ট পার্টি হব এবং আমাদের পরে বিজেপি থাকবে। তারপরে সেকেন্ড থার্ড হয়ে যাবে এই ওয়েস্ট বেঙ্গলের যারা ক্ষমতায় আছে, এনাদের রেজাল্ট 75 ক্রস করতে পারবে না। আপনি আজকের দিনে আমি বলে রাখলাম এই পবিত্র দরবার শরীফে দাঁড়িয়ে, আপনারা ইলেকশন কবে হবে? আজকের দিনে 50-50 চান্স। ইলেকশন নাও হতে পারে
এপ্রিলের মধ্যে, কারণ ইলেকশন 25শে এপ্রিলের মধ্যে করতে হবে, না হলে 5ই মে রাত্রি 12টার পরে এই বাংলাতে রাষ্ট্রপতি শাসন চালু হয়ে যাবে। তখন বুঝতে পারবেন যে এই তৃণমূলের অবস্থাটা কোন জায়গায় গিয়ে দাঁড়াবে। আজকে এসআইআর নিয়ে যেভাবে বিশৃঙ্খলা চলছে, এটা ফাইনাল পাবলিশ হওয়ার কথা ছিল ভোটার লিস্ট, সেটা 14 তারিখে হচ্ছে না। যদি ফেব্রুয়ারির মধ্যে ফাইনাল লিস্ট না হয়, তাহলে ইলেকশন কমিশন ফার্স্ট উইক অফ মার্চে ইলেকশনের শিডিউল ডিক্লেয়ার করতে পারবে না। আর সেটা যদি না পারে, তাহলে দেখবেন ইলেকশনটাই আর এপ্রিলে হবে না। আমি চাইছি না, অটোমেটিক করছে মমতা ব্যানার্জির এই সমস্ত মানে কি বলবো ভুল পদক্ষেপ। এসআইআর নিয়ে বিরোধিতা করতে গিয়ে তাদের কোনো এমএলএ মনিরুল ইসলাম থেকে শুরু করে বহু জায়গায় যে ধরনের হুঙ্কার ছাড়ছেন এসআইআর নিয়ে, আননেসেসারি মুসলমান ভাইদের ওদের সিস্টেমের জন্য রাজ্যের যারা এসআইআর এর কাজ করছে সেই সমস্ত বিএলও, ইলেকশন ওসি, এআরও এদের ভুলভাবে লোড করার জন্য আজকে হাজার হাজার লাখ লাখ মুসলমানকে আজকে বিডিও অফিসে গিয়ে দাঁড়িয়ে হয়রানি হতে হচ্ছে। লাস্ট প্রশ্ন একটা ছোট্ট, যদি এসআইআর যদি না হয় আপনি রাষ্ট্রপতি শাসন বলছেন, তাহলে এর জন্য দায়ী কারা? রাজ্য সরকার দায়ী। রাজ্য সরকার ব্যর্থতার জন্য আজকে এটা হবে। টেকনিক্যালি কারোর জন্য তো সংবিধান পিছু হটে না, কনস্টিটিউশন তো সবাইকে মানতে হয়। আজকে যদি ডিউ টাইমে এই এসআইআর এর কাজ সম্পূর্ণ না হয়, ফাইনাল ভোটার লিস্ট যদি পাবলিশ না হয়, অটোমেটিক কোর্সে রাষ্ট্রপতি শাসন হবে। কিছু করার নেই, কারো কিছু করার নেই। এটা শুভেন্দুর ইচ্ছাতে হবে না, হুমায়ুন কবিরের ইচ্ছাতে হবে না, মমতা বন্দ্যোপাধ্যায়ের ইচ্ছাতে হবে না, অটোমেটিক কোর্সে হবে। দায়ী রাজ্য সরকার, রাজ্য সরকারের ব্যর্থতা। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।